আবহাওয়ার পূর্বাভাসে দুর্যোগ ঘোষণা ছিলই। সকাল থেকে সামান্য বিরতি দিয়ে বৃষ্টি, বাজের শব্দ, মেঘের ডাক সব ছাপিয়ে মুর্শিদাবাদ কার্নিভালের ডাকে সাড়া দিয়ে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা থেকে রাজ্যের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ছুটে এসেছেন জঙ্গিপুর থেকে। প্রশাসন এবং বহরমপুর পৌরসভা সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় বহরমপুরের ওয়াইএমএ মাঠের জল কাদার সমস্যা সামলাতে জেসিবি, রোলার সব নিয়ে কাজ করেছে। জেলাশাসক রাজস্বী মিত্র, এসপি কুমার সানি রাজ থেকে এডিএম চিরন্তন প্রামাণিক, এসডিও বহরমপুর সদর শুভঙ্কর রায় সবাই ছিলেন এদিন উজ্জীবিত। ঢাকির তালে ওয়াইএমএ মাঠ থেকে সুশৃঙ্খল শোভাযাত্রা গেল কলেজ ঘাটে। আমাদের এই পূজা কমিটির বন্ধুদের হাতে এবং প্রকৃতির সহাস্য সহযোগিতা এবং সুন্দর একটা যে আমরা চান্স পেলাম, আমরা দুর্গা বাহিনী, মা শক্তি, আমরা জানি প্রত্যেকটা মেয়েদের মধ্যে একটা শক্তি থাকে। তো আমাদের মেন থিমই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা বোঝায় যে নারী শক্তি, যেটা আপনার সমাজে চলতে গেলে আজকের দিনে নারীর শক্তি খুব দরকার। এবং আমরা খুব খুশি যে আমাদের সঙ্গে আজকে আমরা অনেককে পাচ্ছি এবং আমরা ডিনোট করতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের থিমটা কি। দেখুন, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা লকডাউন থেকে আমাদের এই বাহিনী শুরু হয়, স্টার্ট হয়। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা যখনই যেটা আমরা পেয়েছি খবর যে আমাদের এখানে কাউকে হয়তো কারোর দরকার বা কিছু, আমরা কোনো নাম নেওয়ার জন্য কোনো কাজ করি না। আমরা যখনই মনে হয়েছে যে এই জায়গাটা গেলে আমরা হয়তো দুর্গা বাহিনী গেলে কিছু হয়তো করতে পারবো আমাদের ভাই বোনেদের জন্য, তো আমরা তাতে খুশি খুশি আমরা করেছি। এই কার্নিভাল প্রতি বছর হয়, এটা সরকারের একটা কর্মসূচি, অন্যান্য অনুষ্ঠানের মতো। এখানে আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দুজনের যৌথ উদ্যোগে হয়। এবছরে আপনারা জানেন যে প্রায় 15টা মতো আমাদের কার্নিভালে অংশগ্রহণ করেছে, এখনো দুজন আসতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো কি এই প্রাকৃতিক যে বিপর্যয় বা প্রাকৃতিক যে অসুবিধা, তার মধ্যেও প্রচুর মানুষ এসেছেন এবং এই মুহূর্তে অনেক মানুষ এটাকে উপভোগ করছেন। এই প্রতিকূলতার মধ্যেও এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আর এমনি অন্যান্য অনুষ্ঠান তাদের মধ্যে পুরস্কৃত করবো আমরা, বিভিন্ন থিমের উপরে কারা ভালো করেছে। এটা শুধুমাত্র আজকে কার্নিভালের ওপরই তাদের পারফরমেন্স ইয়ে হবে, অ্যানালিসিস হবে। আর এছাড়া তো অন্যান্য পুজোর মানে কারা ভালো করেছে সেটা কিন্তু আগেই হয়ে গেছে। তো সব মিলিয়ে আমাদের ট্র্যাডিশন, আমাদের যেটা প্রতি বছর যেটা আমরা করে থাকি, যে সবাই এখানে এসে অনুষ্ঠান উপভোগ করে, সেটাই বছর হচ্ছে। অনেক পুজো কমিটি উপস্থিত হতে পারেনি, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু প্রত্যেকবার আমাদের মুর্শিদাবাদ প্রমাণ দেয় যে বিভিন্ন বিধানসভা, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা বিধানসভায় কোনো
নিজেদেরকে প্রমাণ করে, এটাই আমাদের জন্য গর্ব, এটা বাংলাদেশের জন্য গর্ব। আজকে বিভিন্ন জেলা থেকে যে আগত দর্শকবৃন্দ আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারছি এবং আমাদের বাংলার যে সংস্কৃতি এবং সম্প্রীতি সেটাকে আমরা ধরে রাখতে পারছি। কাজে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানবিক দৃষ্টি থেকে তিনি যে শুধু শহরের মধ্যেই যে ভালোভাবে পুজো মণ্ডপ হবে, ভালো দুর্গা পুজো আনন্দোৎসব হবে তা নয়, তিনি চেয়েছেন যে গ্রাম বাংলার মানুষও যেন ভালোভাবে এই দুর্গা পুজো উৎসব কাটাতে পারে, আনন্দ উৎসব করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে যেভাবে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আজকে গ্রাম বাংলার দেখতে পাই যে যেভাবে পুজো অনুষ্ঠান হচ্ছে, যেভাবে উৎসব পালন হচ্ছে, সেটা সত্যি আমাদের কাছে খুব গর্বের এবং এটা আগামী দিনে আরো ভালো যে এই দুর্গাপূজার আরাধনার মধ্যে দিয়ে আমরা অশুভ শক্তিকে বিনাশ করব এবং শুভ শক্তিকে আরো মজবুত জায়গায় নিয়ে যাবে, এই হবে আমার ধন্যবাদ।